ওই দল নিষিদ্ধ করছে, এটাতে আমি এই জন্য আমি দিব না। আমি একটা ভোটার, আমি ওই দলের কর্মীও না। বাসর রাতে বউ মরে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে, যে ফিলিংসটা হবে ঠিক সেম ফিলিংসটাই হবে। ভোট দিতে না পারলে আর কি করা। আর ওই যে একটা কথা বলে চিটাং ভাষায় একটা প্রবাদ আছে, চাটঘেয়ে ভাষায়, মানে জানলায় নাই তো লেমের জন্য বাড়িতে নাই। যদি কেউ অরাজকতা করতে চায় ভোট কেন্দ্রে, আমরা ভোটাররাই এবার প্রতিরোধ গড়ে তুলবো। আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি যে না, আমাদের সাথে ইনজাস্টিস হইতেছে, তাহলে আমি ভোট তো দিব না। প্লাস যেহেতু আমার এলাকায়, আমি চিটাংয়ের লোকাল একজন ছেলে, তো যদি আমার এলাকায় একটা কেন্দ্রে এরকম কোনো সিন ক্রিয়েট দেখি যে কোনো একটা পার্টির, সেটা যে কোনো পার্টির হইতে পারে, তাহলে তো ডেফিনেটলি আমি ওটার এগেন্স্টে একটা কথা বলবোই। যে এখন যদি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা আমি নিজে দিতে না পারি, অন্যজন দিয়ে ফেলে, তাহলে স্বাধীনতা, যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করছে বা ছাত্ররা যে স্বাধীনতার জন্য লড়াই করছে, সেটা অক্ষুণ্ণ থেকে যাবে। অবশ্যই আতঙ্ক আছে। এখন সামনে কি হবে এটা 12 তারিখের পরে বলতে পারবো আসলে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে ওই জিনিসটা। ভোট দেওয়াটা একটা সময় একটা উৎসবের মতো ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন প্রথম দিকে দেখতাম ভোট আসলে একটা আমেজ হইতো, উৎসব হইতো, একটা ঈদের আনন্দের মতো হইতো সব জায়গায়। আর কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই সকলের মধ্যে বেশ উৎফুল্লতা। ঘরে বাইরে, অফিসে কিংবা চায়ের দোকানে, সব জায়গায় একটাই চর্চা, নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। এই নির্বাচনে কে জিতবে, ভোট প্রদানের একটা আগ্রহ, সব কিছুই দেখা যাচ্ছে জনগণের মাঝে। গত 17 বছর জনগণের ভোটাধিকার ছিল না। ভোট দিতে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভোট কেন্দ্র থেকেই তাদেরকে ফেরত আসতে হয়েছে দুঃখী মনে। ভোট দিতে পারেনি জনগণ। এবছর হবে কি আসলেই ঠিক তাই, নাকি একটু ভিন্ন? আমরা জনগণের কাছ থেকেই শুনবো তাদের প্রতিক্রিয়া। যদি এই নির্বাচনে তাদের ভোটাধিকার না থাকে, তবে তাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা ভোট দিতে না পারার কিছু নেই। এবার আমরা ভোটাররাই প্রতিরোধ গড়ে তুলবো। যদি কেউ অরাজকতা করতে চায় ভোট কেন্দ্রে, আমরা ভোটাররাই এবার প্রতিরোধ গড়ে তুলবো। অবশ্য দীর্ঘ অনেক বছর পর যেহেতু আমরা ভোটারের অধিকার পেয়েছি, ভোট দেওয়ার অধিকার, তো আমরা এবার আমাদের সুযোগটা ব্যর্থ যেতে দিব না। আমরা যেভাবে জুলাই আন্দোলন দেখছেন আপনি, যেভাবে প্রতিরোধ গড়ে তুলছিলাম অন্যের বিরুদ্ধে, এবারও ঠিক নির্বাচনও দেখবেন আপনি যে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় বা পূর্বের নেই যদি কেউ ভোট কেন্দ্র দখল করে ভোট নিতে চায়, সেটা আমরা কখনো হতে দিব না। সেটা আপনি দেখেন এবার মানে বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নেবে না। সবাই ভোট বর্জন করবে হয়তো, আর না হয় কি তাদের প্রতিরোধ গড়ে তুলবে তাদের বিরুদ্ধে। আমার প্রতিক্রিয়া হবে যে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন করছে, এরা যে এত রক্ত গেছে, মানুষের শহীদ হয়েছে, সেটা একদম বিফলে যাবে। ওইটা হচ্ছে মেন উদ্দেশ্য। কারণ আমরা এখানে বাংলাদেশের একটা ন্যায্য প্রতিষ্ঠান, অধিকার আন্দোলন, যে যার ভোট যে যাকে ইচ্ছা মতো ওনাকে দিবে, ওটার জন্য সবাই আন্দোলন করছে, স্বাধীনতার জন্য। যে এখন যদি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা আমি নিজে দিতে না পারি, অন্যজন দিয়ে ফেলে, তাহলে স্বাধীনতা, যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করছে বা ছাত্ররা যে স্বাধীনতার জন্য লড়াই করছে, সেটা অক্ষুণ্ণ থেকে যাবে, কোনো কি হবে না, আপনার দেশ কি ব্যর্থ হবে। এই বাংলাদেশে আজ বিগত 20 বছর যাবত যে অনারাজ্যতা সৃষ্টি করে গেছে, একজনের ভোট আরেকজন দিয়ে দিছে, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেটা প্রতিরোধ করতে হবে। তখন সবাই যেভাবে 20 বছর যে সরকার ছিল ওনাকে হটানো গেছে, আমি মনে করি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই প্রতিরোধ গড়ে তোলে, এর মাধ্যমে এটা নিজের ভোট নিজে দিতে পারবে। এখন বলতে গেলে অনেকটা সুযোগ আছে যে তারুণ্য তার নিজস্ব প্রতিনিধিকে চুজ করতে পারবে। সেক্ষেত্রে এবারও যদি আমরা না পারি, তো সুযোগ থাকা পরেও, তাইলে আমি একটা কথা হিসেবে প্রকাশ করতে চাই হচ্ছে বাসর রাতে বউ মরে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে, যে ফিলিংসটা হবে ঠিক সেম ফিলিংসটাই হবে। এখন আমাদের সুবর্ণ সুযোগ। এটা না পারলে আসলে গণতন্ত্র বলে যে কিছু আছে সেটা বিশ্বাস থাকবে না, রাইট? হ্যাঁ, অবশ্যই জুলাইতে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে যদি অধিকার পূর্ণ হয়, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা যদি পূর্ণ হয় অবশ্যই আমরা আবার জুলাই সংগঠিত করব। ভোট বিষয়টা হচ্ছে গত 17 বছর বাংলাদেশে যা হয়েছে, আমরা যেটা দেখেছি, আপনার ভোট দেওয়াটা একটা সময় একটা উৎসবের মতো ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন প্রথম দিকে দেখতাম ভোট আসলে একটা আমেজ হইতো, উৎসব হইতো, একটা ঈদের আনন্দের মতো হইতো সব জায়গায়। ভোটের সময় যেটা ছিল আর কি, বিভিন্ন সময় আমরা দেখেছি, গত নির্বাচনে আমরা দেখেছি আসলে এটা আপনি যেটা আমাকে বলছেন যে আমার ভোট অন্যজনে দিচ্ছে, এটা বাংলাদেশে হতে হতে এখন এটা কমন হয়ে গেছে। এবারও যদি এমন হয়, মানুষ তো এমনিতেও যে পরিস্থিতি, রাজনীতির যে প্রেক্ষাপট বর্তমান সময়ে বাংলাদেশের যে জটিল সমীকরণ, তার মধ্যে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এই যে বলে
হায়রে কপাল মন্দ, চোখ থাকি তো অন্ধ একটা ব্যাপার থাকে, এটা অনেকটা এরকমই হবে আর কি। ভোট দিতে না পারলে আর কি করার, ওই যে একটা কথা বলে চিটাং ভাষায় একটা প্রবাদ আছে চাটঘেয়ে ভাষায়, মানে জানলায় নাই তো লেমেজ জানে বাড়ি তো নাই, অনেকটা এই টাইপ সিরি আর কি। কিছু করার নাই আসলে, এমন পরিস্থিতিতে দাঁড়াই, কি বলবেন, কোথায় যাবেন? এই আন্দোলন, এই জুলাই আন্দোলন, এটা কেন হয়েছে, কার কিসের জন্য হয়েছে? ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য তো হয়েছে। এরপরও এখন আমি যদি সবার কথাই বাস্তবতা ধরি, যদি তাদের কথা যে তারা যেভাবে বলছে এখন ফ্যাসিজম নাই বাংলাদেশে, তাহলে সেটা ভোটে প্রমাণ হোক, আমরা ভোট দিয়ে দেখি, আমরা দেখি ভোট কেন্দ্রে যেতে পারি কিনা, ভোট দিতে পারি কিনা সুষ্ঠুভাবে। আসলে অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু বিগত আমরা প্রায় 1 বছর কিন্তু ক্রস করে ফেলছি। আসলে যে লাও সেই কোথাও কিন্তু থেকে গেছে, কোনো কিছুই হয়নি। তো কোনো চেঞ্জেস কি আসবে না যদি ভোট দিতে না পারেন? এটা কোনো উপরওয়ালা জানা, এখন কি হবে না হবে, এখন আশা করা যায়, বাট আশা করতেছি, বাট এখন হচ্ছে না হচ্ছে এখন উপরওয়ালা জানে, এখন ওরা উপরে কি করতেছে না করতেছে ওরাই জানে। এখন আমরা তো আশা করি এমন না যে আমাদের বার্তাগুলো ওদের কাছে পৌঁছাবে বা আমাদের কোনো কথাবার্তা ওরা চেষ্টা করবে রাখার বা ধরে রাখার, ওই জিনিসটা তো হয় না, আসলে হয়ে আসে না। যতটুকু শুনছি আর মানে যতটুকু জানি এই বছর ওইরকম সমস্যা হওয়ার কথা না, বাট তাও যদি হয় এটা তো আসলে ঠিক হবে না। যেমন আমি ভোটার হয়েছি আজ থেকে প্রায় আরও 6-7 বছর আগে, তো এর মধ্যে আমি যেহেতু ভোট কি বলবো মানে দেওয়া না দেওয়া একই সমান কথা ছিল, তো ভোট দেওয়া হয় না। তো এবার আমার নিজের মধ্যে একটা পার্সোনাল ইচ্ছা আছে যে হ্যাঁ আমি ফার্স্ট টাইম গিয়ে ভোট দিব, মানে আমার যাকে যোগ্য প্রার্থী মনে হয় তাকে ভোটটা দিতে চাই। তো হচ্ছে ওই জিনিসটা যদি এখনও না পাই তাহলে তো জিনিসটা খুবই হতাশাজনক। অ্যাজ আ বাংলাদেশি সিটিজেন এটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। যদি আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি যে না আমাদের সাথে ইনজাস্টিস হইতেছে, তাহলে আমি ভোট তো দিব না। প্লাস যেহেতু আমার এলাকায়, আমি চিটাংয়ের লোকাল একজন ছেলে, তো যদি আমার এলাকায় একটা কেন্দ্রে এরকম কোনো সিন ক্রিয়েট দেখি যে কোনো একটা পার্টির, সেটা যে কোনো পার্টির হইতে পারে, তাহলে তো ডেফিনেটলি আমি ওটার এগেনস্টে একটা কথা বলবোই। আর এমন তো না যে ধরেন মানে আমি যখন ভোট দিতে যাব আমি একা যাব, আমার সাথে আরও অনেকে থাকবে, আমার ফ্যামিলি থাকবে, তো ডেফিনেটলি তাদের রাইটসটা এনশিওর করা তো আমার একটা দায়িত্ব অ্যাজ আ সিটিজেন। প্রতিজ্ঞা হোক দেশ গঠনের। এই দেশটাকে 24 পরে আমরা ঠিক কতটা গঠন করতে পেরেছি তা প্রমাণ হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ। এই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করবে। আমরা সকলের কাছ থেকে জানতে চেয়েছিলাম গত 17 বছরের ন্যায় এই বছরও যদি জনগণের ভোটাধিকার হরণ করা হয়, জনগণ যদি এই বছরও ভোট দিতে না পারে, তবে জনগণের আক্ষেপ বা প্রতিক্রিয়া কি হবে। তবে আমরা যা শুনলাম, জনগণ বেশ আশাবাদী এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। সকলের আশা যে গত বছরগুলোর ন্যায় এবছর তাদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না, সকলেই নিজ নিজ প্রার্থীকে ভোট দিতে পারবে। আর যদি এইবারেও ভোটাধিকার জনগণ হারিয়ে ফেলে, যদি ভোট দিতে না পারে, তবে এই দেশ থেকে স্বাধীনতা উঠে যাবে, গণতন্ত্র একেবারেই মুছে যাবে, জনগণ নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলবে। আর হয়তো দেখা যেতে পারে 24-এর মতো 26-এও জুলাইয়ের মতোই আরেকটি রূপ। মেহেদী রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।